আজ এবং কাল দ্বিতীয় হুগলি সেতু কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয় আগেই। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত সেতু বন্ধ থাকার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সেতু না খোলায় পুলিশের সঙ্গে বচসা হয় যাত্রীদের। আঙুল নামিয়ে কথা বলবে, সবাই আঙুল নামিয়ে কথা বলছে, আপনি আঙুল নামিয়ে কথা বলবেন দাদা। আঙুল নামিয়ে কথা বলবে, সবাই আঙুল নামিয়ে কথা বলছে, আপনি আঙুল নামিয়ে কথা বলবেন দাদা। ভুল করছেন আপনারা, কোনো নোটিশ নেই, উইদাউট ইনফরমেশন আপনারা রাস্তাকে ঘন্টা পর ঘন্টা ব্লক করে রেখে দিয়েছে। দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পেজ ফলো করে, কলকাতা পুলিশের পেজ ফলো করে, বাস প্রাইভেটটা কলকাতা পুলিশের পেজ ফলো করে। আমরা দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কেন চিৎকার করবেন না? সকাল 9টা বাজলে এখানে ব্রিজ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু 9টা বেজে গেছে, এখনো ব্রিজ খোলেনি। এখানে উত্তেজনা তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা হচ্ছে, তোমাকে সেটা শোনাবো। খবরে দিয়েছে কিসের জন্য কিছু জানে না, ওরা বলছে উপরমহল জানে, কারণ কে জানে কি ওরা, তারাও আজও বললো কিছু জানি না। এইচআরবিসি অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনারের তরফে তাদের কাছে কোনো বার্তা আসেনি কখন এই ব্রিজ খোলা হবে। সেই কারণে এই ব্রিজে ওঠার মুখে যে পুলিশ হাজির রয়েছে, তারা এই ব্রিজ খুলতে পারছেন না। ইঞ্জিনিয়াররা কাজ করছে, আপনারা তাদেরকে গিয়ে বলুন না। এইচআরবিসি ভবনে আছে না, তরফে আপনাদের কোনো বার্তা এসছে কখন? ওনারা 8 ঘন্টা এক্সটেনশন চাইছে, 8 ঘন্টা, 9:30 বলেছে। নোটিফিকেশন তো ছিল সকাল 9টা। দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে তিনি ওয়াকিটকিতে কথা বলার চেষ্টা করছেন এইচআরবিসির তরফে, অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনারের তরফে, যে তারা কখন খুলতে বলেন। এই বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখ থেকে একেবারে লম্বা পিজি পর্যন্ত দেখো তুমি, গাড়ির লাইন হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই গাড়ির লাইন হয়ে গিয়েছে। যারা নিত্যযাত্রী, যারা অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন, তারা হয়রানির শিকার হচ্ছেন, এবং অনেক বাইক থেকে শুরু করে প্রচুর গাড়ি এখানে যানজটের তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা সাধারণ মানুষ, নিত্যযাত্রী, তারা কলকাতা পুলিশের সঙ্গে তারা কথা বলছেন। এখানে যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন, কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে যে এখন ব্রিজ খোলা যাবে না। একজন বুঝে যা, বাইকগুলো আপাতত ছাড়, বাইকগুলো বাস ছাড়বো, 5 মিনিট খবর নেই। আমাদের ইঞ্জিনিয়াররা বললেই আমরা ছেড়ে দেবো, ওপরে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে ওরা বললেই ছেড়ে দেবো। ইআরও ও এইআরওদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ডব্লিউবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার মধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সংক্রান্ত প্রস্তুতি। দিল্লি থেকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। শুক্রবার সকালে ইআরও নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। এই বেনিয়মের ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিষয়ে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েও চিঠি দিয়েছেন তিনি। আমরা ইলেকশন কমিশনারকে একটা
ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। এর আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত কাজ নিয়ে বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এরই মধ্যে ভোটের সময় ওয়েবকাস্টিং কেলেঙ্কারিরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে, তথ্য দিয়ে প্রমাণ করে দেব। সব মিলিয়ে 26-এর ভোটের বহু আগে থেকেই দাবি পাল্টা দাবি উঠতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে তা যে বাড়বে তা বলাই বাহুল্য। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার ঝাড়খণ্ড থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। আমরা বনগাঁর মানুষ দল দেখছি না, হারমাত বনগাঁয় চলবে না। বনগাঁ যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে। বনগাঁর ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না। চেয়ারম্যান তার নিজের দুর্বলতা নিজে স্বীকার করছে। আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে, কারা রোলিং পার্টি টিএমসি। এই বনগাঁয় চেয়ারম্যান, যে পৌরসভার চেয়ারম্যান, তিনি তার দুর্বলতা স্বীকার করছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে, কেন দুষ্কৃতী দৌরাত্ম লাগাম পড়ানো যাচ্ছে না? কোথায় পুলিশের নজরদারি? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বনগাঁ।